এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি মোটামুটি ভালোই আছি। আজকের দিনটা হলো মঙ্গলবার। আজকে সকালে ঘুম থেকে উঠে ভাবিনি যে আজকে সকালটা এরকম এলোমেলো হয়ে যাবে। আর কি বলবো, এলোমেলো মানে সত্যিই এলোমেলো। আজকের গল্পটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি প্রতিদিন রাত্রিবেলা শুতে শুতে 11:30 বাজে ফোনটাকে একেবারে সুইচ অফ করে মাথার কাছে নিয়ে শুই। কোনোদিন ভোরবেলায় যখন 4টে নাগাদ একবার উঠে টয়লেটে গেলে তখন ফোনটাকে চার্জ দিই, আবার 5:30টায় উঠলে চার্জ খুলে নিই। আজকে আর ভোরবেলাতে মানে 4টের সময় কোনো চার্জ দিইনি, শুয়ে পড়েছি। 5:30টার সময় দেবো, বেশিক্ষণ তো লাগবে না। তো ঘুম থেকে উঠে 5:30টার সময় চার্জ দিয়ে আমি চলে গেছি টয়লেট। ব্যাস আসলাম, এসে ফোনটা খুলে এইবারে ভিডিও করতে করতে ঘরের কাজ করব, যেমন প্রতিদিন করছি। সকালের দিকে তো ফোনে অত তাকানো হয় না, দেখতে পাচ্ছি ফোনের স্ক্রিনের ওপরে কিছু একটা লেখা দেখাচ্ছে। ভাবলাম কত রকমইতে আসে, পরে ধীরে সুস্থে দেখিনি। কাজ করছি হঠাৎ 7টার সময় আবারও দেখলাম। তখন দেখলাম যে আমার যেখানে চার্জের জায়গাটা রেড হয়ে আছে আর দেখাচ্ছে যে প্লিজ কানেক্ট ইউর চার্জার। দেখে তো আমার মাথায় হাত। সকাল 7টা বাজে, যাবতীয় কাজ দৌড়াদৌড়ি করতে হয়, ভিডিও করার থাকে। কি করব, আমি দৌড়ে চার্জ দিতে আসলাম। আগে ফোনটা দরকার। চার্জ দিতে এসে দেখি লোডশেডিং। ব্যাস, তারপর কি আর করব, অন্ধকারে তো আর সব কাজ হয় না, ফোনের টর্চটা জ্বালিয়ে কাজ করি। বারান্দার এই জায়গাটাতে প্রচুর পরিমাণে, তখন তো জানি না আমার এই ঘটনা ঘটবে, এইখানে ঝাড় দিতে এসেই যখন টর্চ জ্বালাচ্ছি তখন দেখছি আর টর্চ জ্বলছে না, লো কানেকশান, লো ব্যাটারি দেখাচ্ছে। তখনই সব কিছু বুঝতে পারলাম, আর চার্জ দিতে গিয়ে দেখলাম কারেন্ট নেই। ব্যাস, তারপর তো কোনো ক্লিপ আজকে আমি আর নিতেই পারিনি। এই 7টা পর্যন্ত যেটুকু পেরেছি, আর বাইরের যেটুকু কাজ ছিল উঠোন ঝাড় দেওয়া, মানে আলোতে যেটুকু কাজগুলো করতে পেরেছি, বাসন মাজা, ঘর মোছা, কিচ্ছু আজকে আমি আর দেখাতে পারিনি। তার থেকেও বড় কথা, আমার তো মানে বিশাল ভয় হয়ে গেছে যদি, আর সেই চার্জ 11% চার্জ থেকে সেটা গিয়ে 5%-এ দাঁড়িয়েছে। তখন 9:30 বাজে, মানে 9:30টার সময়ও কারেন্ট আসেনি। আমি ভাবছি যদি 2% হয়ে যায় ফোন সুইচ অফ হয়ে যাবে। আর প্রায়ই কর্তামশাই তার ব্যবসার দুধ আসে, আপনারা তো আমার ভিডিও জানেন। তো এইবারে সে যদি ফোন করে আর যদি দেখে ফোন সুইচ অফ, তাহলে যে কী বেজায় আমি বকা খাবো। প্লাস সকালবেলায় প্রত্যেক দিন যেহেতু মায়ের সঙ্গে রাত্রেবেলা সেই ঘুমোতে যাওয়ার আগে একবার কথা হয়, সকালের দিকে আর করি না, 10টার সময় মা আর বোনের সাথে কথা বলি। বিশেষত মায়ের জন্য একটু খেয়াল হয়, মাকে আর বোনকে দুজনকেই ফোন করি। সেই চিন্তাও রয়েছে। এই দেখুন না, মানে আমি তো মানে পুরো পাগলের মতো অবস্থা আমার। ফোনের 5%, 11 থেকে 5% চার্জে চলে এসছে। আমি কী করব, কারেন্ট আসছে না, আমি কী করব। গুড মর্নিং। আজ মঙ্গলবার। সবাই কেমন আছেন বলুন? আমি মোটামুটি ভালোই আছি। আজকে সকাল থেকে মনটা আমার একদম ভালো নেই। অবশ্যই কারণ আমি বলবো। সকাল 7টার সময় কারেন্ট চলে গেছে, এখন বাজে 9টা, এখনও কারেন্ট আসেনি। তার থেকেও বড় কথা, মানে কী করে যে আমি এই ভুলটা করলাম আমি বুঝতে পারছি না। আমি রাত্রেবেলা যখন ঘুমোতে যাই ফোনটা সুইচ অফ করে ঘুমোতে যাই, আর তার মাঝখানে কোনোদিন ফোনে চার্জ দিয়ে দিই, চার্জ দিয়ে সুইচ অফ করে শুতে যাই। তারপরে 5টার সময় উঠে চার্জ খুলে নিই। ফোনে আমাকে এখানে দেখালো 5% চার্জ, মানে 5% চার্জে আমি কী করে সারাদিন কাজ করবো জানি না। ভিডিও তো আমি করতেই পারিনি, 7টার সময় কারেন্ট চলে গেছে। সব থেকে বড় কথা, ফোনে একটা লেখা দেখাচ্ছে। আমি ভাবলাম যে কী দেখাচ্ছে, সে পরে সকালের দিকে কি অত সময় হয় দেখার, পরে দেখে নেবো। হঠাৎ চোখে দেখি লেখাটা বারবার দেখাচ্ছে, পরে হঠাৎ করে দেখি দেখাচ্ছে যে প্লিজ কানেক্ট চার্জার। তখন আমার খেয়াল দেখাচ্ছে রেড হয়ে গেছে চার্জের জায়গাটাতে, আর 10% চার্জ, 10 না তখন 12% চার্জ ছিল। এবার তো আমার দেখে হেডেক শুরু হয়ে গেছে যে তাহলে ফোনটা তো শুধু ভিডিও করি তা না, মায়ের সঙ্গে বোনের সঙ্গে সকাল 10টার সময় কথা বলবো, কর্তামশাইয়ের দুধ আসে, ফোন করে, এবার যদি ফোন সুইচ অফ হয়ে যায় যা বকা খাবো আজকে আমি জানি না।
জানি না। তো যাই হোক, এখন ফুল তুলতে যাব, মানে মাথাতে শুধু এটাই ঘুরছে যে কখন, এখন দেখালো 5%, কখন ফোনটার। সব থেকে বড় কথা, আমাদের এখানে এত লোড, মানে ঘুম অফ থাকে না, এখনো আসেনি, দেখুন না, এই লাইট জ্বলছে না, মানে এতক্ষণ অফ থাকে না। আমি সারাদিন কি করে কি করব আমি বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, আজকে কতটুকু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো জানি না। তো চলুন আমি আমার কাজগুলো সারি যতটুকু পারি। এখন তো পারবোই না, ফোন একদমই ধরছি না, তখন কারেন্ট আসবে চার্জ দেবো তারপরে। আর এই যে আমি ফুল তুলতে গিয়ে দেখি, উঠোন থেকে উঠছি যখন, দেখি আমি সমস্ত জায়গায় লাইট জ্বালিয়ে রেখেছিলাম, যেটাতে আমার আগে চোখে পড়ে আমি দৌড়ে এসে আমি চার্জটা দেব। আর আমি মানে মনে মনে যে কী খুশি, আর একটা চিন্তাও ছিল আবার কারেন্ট চলে যাবে না তো। তারপরে আমি আর মোটামুটি 1.5 ঘন্টা তো ফোনে হাত দিইনি, মাঝখানে একটু একটু করে যখন দেখলাম 30% 40% হয়েছে, একটু একটু করে ক্লিপ নিয়ে নিয়ে আবার সেই চার্জে রেখে দিয়েছি। রান্না করেছি, মানে ওলকপি রান্না করেছি, এত চিন্তায় ওলকপিগুলো ভালো করে ছাড়ানোও হয়নি। না সরি, ওলকপি না, এটা কি, হ্যাঁ ওলকপিই তো বলে। ওলকপি, কী কপি যেন বলে, ভুলে যাচ্ছি। যাই হোক, ওটা রান্না করলাম। আর পটল, পটলটা 2-4টে পটল ভেজে নিয়েছি, আর উচ্ছে দিয়ে মুগ ডাল রান্না করেছি, মানে এখনও আমার কথা জড়িয়ে আসছে। তো যাই হোক, যে এই রান্না করেছি। আর রান্নার পরে তারপর যখন সব ঠিকঠাক হলো, কারেন্ট আসলো, আমি চটপট, মানে কিছুই আজকে দেখাতে পারিনি, রান্না, টিফিন, ঘর মোছা, বাসন মাজা। তারপরে রান্নার পরে ভাবলাম না, কিছুই তো ভিডিও করলাম না, আমি কিছুই ক্লিপ নিলাম না, আমি কী ভিডিও করব। এরপরে রান্নার পরে কিছু বাসনকোসন যেগুলো জমে সেগুলোও মেজে নিলাম, আর তার সাথে গ্যাস টেবিলটাও মোছা, এগুলোও তো আমাদের কাজের মধ্যে পড়ে। অন্যান্য দিন রান্না করতে করতে, মানে এইগুলো মুছতে মুছতে অনেকটাই দেরি হয়ে যায়। আজকে যেহেতু সময়ও পেয়ে গেছি, মানে সকালের দিকে তো অত ভিডিও করতে হয়নি, ভিডিও করতে গিয়ে কাজ করতে অনেকটাই সময় লাগে, সেদিক থেকে সময় কিছুটা বেঁচেছে। তো রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছিলো, সেরকম কিছু রান্নাও ছিল না, অর্ধেকই তো কুকারে সিটি দিয়ে নিয়েছি, তো সেই হিসেবে রান্নাগুলোও তাড়াতাড়ি হয়ে গেছিলো, সেই জন্য আমি করতে পারলাম। আর তখন ফোনের চার্জটাও ঠিকঠাক হয়েছে, তাই কর্তামশাইকে বললাম যে আজকে সকালটা যে আমার কীরকম গেল, যদি সুইচ অফ হয়ে যেত তো সবার আগে তুমিই বকতে, শুধুই বলতে যে ফোন নিয়ে বসে আছি। আর আমি মানে ফোন যে ভিডিও করি ঠিকই, আমরা সবার আগে ফোনটা ফোন করার জন্য জরুরি। আর আমাদের যাদের একটা ফোন, তারা আমরা জানি যে এই ফোনটা কতটা প্রয়োজনীয়। সেক্ষেত্রে সবার আগে ফোন, হ্যাঁ ফোন খারাপ থাকলে, দোকানে দেওয়া থাকলে একটা অন্যরকম ব্যাপার, কিন্তু বাড়িতে ফোন রয়েছে, নিজেদের ভুলবশত চার্জ দেওয়া হয়নি, সেটা একটা অন্যরকম ব্যাপার দাঁড়িয়ে যায়। তো আজকের ভিডিও আমি সেরকমভাবে প্রেজেন্ট করতে পারলামও না, অনেক জায়গাতে আমারও মানে এখনও সেই চিন্তাটা মাথায় রয়েছে। তো যাই হোক, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন, প্রত্যেক দিনের মতন আজও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আমিও সকলের পাশে আছি। আর তারপর দুপুরের এই যে আমাদের রান্নার একেবারে ফাইনাল রূপ আমি নিয়ে চলে এসেছি। ওলকপি আর পটল ভাজা আর উচ্ছে দিয়ে মুগ ডাল। তো আমি আগেও বলেছি, আমার কর্তামশাইয়ের ভীষণ ফেভারিট, উচ্ছের যে কোনো আইটেম ওকে দিলে ও ভীষণ ভালোবাসে। একমাত্র মনে হয় উচ্ছে সেদ্ধটা হয়তো বেশি দিন পছন্দ করবে না, 1 দিন 2 দিন খেলে বা 1 দিন খেলে হয়তো আর পছন্দ করবে না। এছাড়া ওকে উচ্ছে যদি রোজ দেওয়া যায়, ও প্রতিদিন উচ্ছে খাবে। উচ্ছের ডাল, তো আর ডাল ওর ভীষণ ফেভারিট, উচ্ছে ডাল দিলেও তো আর কোনো কথাই নেই। তারপর দুজনে খেতে বসে পড়েছি। আর আমার কর্তামশাই ঠিক প্রত্যেক দিনের মতন আগে গরম ভাতে ঘি নেবে, আর এই ঘি নেওয়ার জন্যে ও একটা তরকারি কম খায়। এবার থেকে আমি ওকে ভাবছি যে তোমার যদি, ওকে বলবো তুমি যদি ঘি নাও তাহলে আমি একটা রান্না করব, তাহলে আমাদের আরও ভালো হবে, আমার আরও সুবিধা হবে। কিন্তু যেই ও ঘি নেবে অমনি একটা তরকারি কম খাবে, এর পরের দিন এবার সেইগুলোই থেকে যায়। তো এইভাবেই আজকের দিনটা কাটলো, মানে হুলুস তুলুস কাণ্ড হয়ে গেল। সকালটা বুঝতেই পারি না, ঘুম থেকে যখন আমরা উঠি বুঝতেই পারি না সারাটা দিন কেমন যাবে। তো এতক্ষণ এইভাবে পাশে থাকার জন্যে ধন্যবাদ।